সংবিধানে গণভোট বলতে কিছু নেই, এমন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর হোটেল কন্টিনেন্টালে জনতার ইশতেহার শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, জনমত তৈরিতে ও সরকারকে বোঝানোর জন্য গণভোট ইস্যুতে আন্দোলন করছেন তারা। নির্বাচনে হুমকি হয় এ ধরনের কাজে তারা থাকবেন না। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে অন্তর্বর্তী সরকার নেবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই। একই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দাবি করেন, গণভোট নিয়ে জামায়াতের দাবি জবরদস্তিমূলক। বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে যতটুকু কনসেনসাস হয়েছে তাতে রেসপেক্টও থাকতে হবে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যমতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। বর্তমান সংসদে না, এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন বর্তমান সংবিধানকে নিয়ে, এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয় সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই। কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাই আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট।